অন্ধকার কাটিয়ে আলো এনেছ। তুমি সত্যি ঈশ্বরের দূত। আপনি এত সমস্যা নিয়ে বেঁচে আছেন, আপনার সমস্যার সমাধান করতে পারলে তো আমারই ভালো লাগবে। আপনাকে প্রত্যেক মাসে কারোর সামনে হাতও পাততে হবে না, আর কষ্ট করে টাকা উপার্জনও করতে হবে না। কত নিশ্চিন্ত হয়ে গড়াদের পেছনে বসে বসে সারাটা জীবন কাটাতে পারবেন। তাহলে আপনার নামে আমি থানায় অভিযোগটা করেই দিই, কি বলুন? না মানে কি কি বলবো বলুন তো, আপনি আসলে আইনের এত কিছু জানেন। ও বাবা, জানবো না? বললাম না আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। আমি আরো অনেক কিছুই জানি। আমার একটা ফোন কল আপনার এত দিনের নাটকগুলোতে না পুরোপুরিভাবে ইতি টেনে দেবে। আসলে ম্যাডাম জামাইবাবু। দাঁড়াও শুভ, আমাকে কথাটা কমপ্লিট করতে দাও। আমি কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য কিচ্ছু বলছি না। আমি যা বলেছি সেটা কিন্তু করতে পারি। জামাই আজকে শাওন মায়ের কাছে আচ্ছা জব্দ হয়েছে। আমরা না পারি, কেউ একজন তো জামাইকে উপযুক্ত জবাব দিতে পেরেছে। পালাচ্ছেন? না না এ বাবা, পালাতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিজেই আমায় যাওয়ার অনুমতি দিন। আপনি একা এখান থেকে কোথাও যেতে পারবেন না। আপনি জানেন না একটা মেয়ের কাছে তার বাবা কতটা আপন হয়? নাকি সেসব নিয়ে ভাবার আপনি সময় পাননি কোনোদিন? শুনুন, নিজের স্ত্রী সন্তানকে আগলে রাখাটা স্বামীর সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়ে। জানি তো ম্যাডাম, কিন্তু আমি তো চাই না, আমার স্ত্রীকে কষ্ট দিতে। তাই বলছিলাম এই কটা দিন ও মেয়েটাকে নিয়ে এখানে থাকুক, আমার বাড়িটা একটু মেরামত করে নি, তারপর আমার মেয়ে বউকে নিয়ে আমি চলে যাব। ঠিক আছে, আসি। দাঁড়ান, শ্বশুর বাড়িতে কি আপনি খালি হাতে এসেছেন? বলছি, নিজের বাচ্চার সাথে দেখা করতে কি কোনো বাবা খালি হাতে আসে? বাচ্চার পছন্দের খাওয়ার খেলনা এগুলো নিয়ে আসেননি কেন আপনি? সব সময় শুধু চাই আর চাই, তাই না? অন্তত যাওয়ার আগে বউয়ের কাছে নিজের মেয়ের জন্য কিছু টাকা তো দিয়ে যেতে পারেন। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। দেখেছেন, কথায় কথায় একদম ভুলে গিয়েছিলাম। আমি এনেছি, নিয়ে এসছি। নিজের মেয়ের কাছে হাসবো, কিছু আনবো না তা হয়? এইদিকে এসো। এই নাও, এটা দিয়ে তোমার ইচ্ছে মতো খেলনা কিনো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে একটা হামি দিই। ওরে বাবা, এই দেখো বোকামে, বাবাকে হামি খেতে কখনো পারমিশন লাগে? এই না। শাওনুয়া, যখনই আমরা কোনো সমস্যায় পড়েছি, কোনো কিছু নিয়ে টেনশন করেছি, তুমি সৌভাগ্য নিয়ে আমাদের বাড়িতে পা রেখেছো, অন্ধকার কাটিয়ে আলো এনেছো। তুমি সত্যি ঈশ্বরের দূত। হ্যাঁ শাওন মা, জামাই প্রত্যেকবারই বাড়িতে আসতো, যেখান থেকে টাকা পয়সা পেত কেড়ে করে নিয়ে চলে যেত মা। কিন্তু এই প্রথমবার জামাইকে ওর মেয়ের জন্য তুমি টাকা দিতে বাধ্য করলে, ওকে স্বামীর কর্তব্য শেখালে, বাবার কর্তব্য বোঝালে। তুমি সত্যিই আলাদা মা।